আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আসছি আজকে একটা একুরিয়ামের দোকানে আমাদের ছোট্ট একটা শখ পূরণ করার জন্য। যদিও আমাদের সব শখই খুব ছোট, ছোট। আর এই শখটা শুধু আমার একার না, আমার ছেলের, আমার জামাইয়ের এবং আমার। তো ৩ জনেরই খুব ইচ্ছা হইল যে আমরা কিছু মাছ পালবো। তো এই শখটা ছোটবেলা থেকে থাকলেও আমি যেন কেন যেন কোনো জিনিস ঘরের মধ্যে এভাবে পালা পছন্দ করতাম না। কারণ আমার মনে হইতো যার জায়গা যেখানে তার সেখানেই থাকা উচিত। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আসলে এই মাছগুলা তো খালে, বিলে অথবা নদীতে থাকবেও না আর বাঁচবেও না। ওদের হয়তোবা এইভাবেই পালতে হয়। তো আমার ছেলে খুবই শখ করছে যে সে একটা মাছ পালবে। তো আমরা ভাবছি খুব বড় একটা অ্যাকুরিয়াম নিবো না। খুব ছোটখাটো একটা নিবো। দেখবো আগে নিয়ে যে পালতে পারি কিনা বা মাছটা বাঁচে কিনা। তো একুরিয়ামের দোকানে এসে তো আমি যেই মাছ দেখি ওই মাছই আমার পছন্দ হয়। আর এই ছোট, ছোট যে মাছের পটগুলা এগুলা তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কারণ ওইগুলার ভিতরে চাইলে গাছও লাগানো যায়। আমার মাথার ভিতরে তো সারাক্ষণই গাছই ঘুরতে থাকে যে কোন পাত্রে গাছ লাগাইলে খুব ভাল লাগবে। তো আমি দেখলাম যে ওই ছোট সাদা কাঁচের পটগুলায় যদি উইন্ডো প্লান্ট লাগানো হয় এবং ঘরের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই বড় মাছগুলাই আমার বেশি পছন্দ হইতেছিল। কারণ ওগুলা দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই মাছটা অনেক বড় ছিল। আর এই একুরিয়াম গুলো আমার কাছে বেশি ভালো লাগছে। কারণ ওইগুলোর ভিতরে যে গাছগুলা ছিল ওইগুলা কিন্তু একদমই তাজা গাছ ছিল। কোনো আর্টিফিশিয়াল গাছ না। কিন্তু এইখান থেকেই একটা নিতে আমার ইচ্ছা করছে। কিন্তু এই একুরিয়াম গুলা বড় এবং এইগুলার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হয়। তো আমি চিন্তা করলাম যে না অক্সিজেন ছাড়া যেই মাছগুলা পালা যায় আমি ওই মাছগুলাই নিবো। আর এখন আপাতত একটা ছোট নিবো যে ঠিকমতো যাতে আমরা পালতে পারি। পরে চাইলে একটা বড় নিবো। কিন্তু বড় আসলে আমার বাসায় অত জায়গা নেই। একটা সুন্দর প্লেসে যদি না রাখা যায় তাহলে দেখতে ভালো লাগবে না। আর এই গাপ্পি মাছগুলাও অনেক সময় পানিতে অক্সিজেন দিলেই বেশি ভালো হয়। তো শেষমেষ আমাদের একটা ফাইটার মাছ নিয়েছি আমরা। পরবর্তীতে অবশ্য আমি আরো কয়েকটা মাছ নিছি। আর এই শামুকগুলা দেখতে আমার কাছে এত ভালো লাগতেছিল। তো আমি বলছি, "রায়হানের বাবা তুমি ২ টা শামুক নেও আমার জন্য। আমার কাছে শামুকগুলা অনেক ভালো লাগতেছে।" তো আমার কাছে তো এই সাদা মাছটাও অনেক ভালো লাগতেছে। পরে রায়হানের বাবা আমার জন্য ২ টা হচ্ছে গিলা শামুক আর একটা হচ্ছে আ ফাইটার মাছ নিছে। ফাইটার মাছটা খুবই প্রাণশক্তি খুব ভালো। ওটা নাকি বেশি মানে মারা যায় না। আর হচ্ছে গিয়া ওইটার জন্য অক্সিজেনও দরকার হয় না। আর সমস্যা হচ্ছে একটাই যে একটা পটে একটা মাছের বেশি আর রাখা যায় না। একটা পটে একটা মাছই শুধু থাকবে। কারণ হচ্ছে ওই মাছগুলা হচ্ছে নামই ফাইটার কারণ ওরা হচ্ছে মারামারি করে প্রচুর। কিন্তু আমি একটা লাল কালারের ফাইটার নিছি। ফাইটারের আবার অনেকগুলা প্রজাতি আছে যেমন কালার ভিন্ন আছে। তো এই আর্টিফিশিয়াল ফুল থেকে আমি একটা ফুল গাছ নিছি সবুজ কালারের। ভাবলাম যে এই ছোট্ট একুরিয়ামটার ভিতরে দিলে ভালো লাগবে। আর একুরিয়ামের যে জারটা ওটা একটা ছোট পট ওইটা আমার বাসাতেই ছিল। আর এই দোকানটা হচ্ছে আমার বাসার কাছে। মানে ভাটিখানা কাজীবাড়ি মসজিদের ওইখানে, বাজারের ওইখানে। তো ওদের দোকানে অনেক প্রজাতির মাছ আছে। তো মাছ নিয়ে আমরা চলে আসছি বাসায়। আর এই পাথরগুলো আমার বাসায় আগে থেকেই ছিল। এবার হচ্ছে একুরিয়ামটাকে সাজানোর পালা। তো আমার ছেলে তো খুবই এক্সাইটেড সব বিষয়ে আমি সবসময় বলি ও সবই নিজে হাতে করা লাগবে। তো কাঁচের জারটা ভিডিওতে যতটা ছোট দেখাইতেছিল অতটাও ছোট না। এখানের চাইতে অনেক বড়। আর এই যে একটু বড় পাথরগুলা এগুলো আমি যখন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে কিনেছিলাম। তো ওই পাথরগুলো আমি ভিতরে দিয়ে দিতেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর একুরিয়ামে সবসময় কিন্তু পুরানো পানি দিতে হয়। মানে ঘরে থাকা এই যে এই গাছটাও নিয়ে আসছিলাম। যে পানিগুলা মানে একটু পুরানো হয় আরকি বাসি হয়, ওই পানিগুলার জন্য বেশি ভালো হয়। নতুন পানিতে মাছগুলা সারভাইভ করতে সমস্যা হয়। তো এটাও আমাদের ওই একুরিয়ামের দোকান থেকে ওরা বলে দিছিল। এইগুলো আমরা জানি আগে থেকে। আর আসলে আমরা মাছ কিনতে যাওয়ার আগেই এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে নিতেছিলাম। অনেকদিন থেকেই YouTube এ এই বিষয়ে ভিডিও, টিউটোরিয়াল অনেক কিছুই দেখি। এটা আমাদের একটা অভ্যাস। যেকোনো কাজ করতে গেলে ওইটা সম্বন্ধে খুব ভালোভাবে একটা ধারণা নিয়ে নিই। আর মাছের সাথে যে পানিগুলো আমাদের দিয়ে দিছিল, ওইগুলোও আমি একুরিয়ামের ভিতরে দিয়ে দিতেছি। যেহেতু ওইটা খুব ভালো পানি। ওরাও বলতেছিল যে ওই পানিগুলা দিয়ে দিবেন। আর এই যে আর্টিফিশিয়াল কিছু মাছও আমি নিয়ে আসছিলাম। কিন্তু প্লাস্টিকের। দেখতে খুব ভাল লাগতেছে।
তারপর যখন আমি মাছ দিয়ে সাজাইলাম দেখি যে খুব ভাল লাগছে। এই লাল মাছটাই আমি কিনছি। তো এটা কিন্তু অনেক ধরনের কালারের আছে। যেমন মাল্টি কালারের আছে। তারপর হচ্ছে গিয়ে নীল কালারের একটা মাছ আছে। এই ফাইটার মাছই। তো নীলটাও অনেক ভালো লাগে। তো এরপরে আমি একটা নীল কালারের আনবো ইনশাআল্লাহ। আর আনলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আমার একুরিয়ামটা কেমন হইলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো আমি তো খুবই খুশি কারণ আজকে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা শখ পূরণ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।